ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্যই সকলেই শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদী নালা খাল বিল পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র গ্রহ তারকা ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি হতো না। তেনার নামে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি যে বিষয়ের উপরে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে কুরবানির মাসাইল। তো আমাদের সর্বপ্রথম জেনে রাখা দরকার যে কুরবানি কার উপর ওয়াজিব। বলা হয় প্রত্যেক জ্ঞান সম্পন্ন আকেল বালেগ মুকিম আজাদ যার নিসাব পরিমাণ মাল রয়েছে তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে বোঝা গেল জ্ঞান সম্পন্ন হতে হবে, কোনো পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ হতে হবে, এখানে নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব নয়। তো মুকিম হতে হবে, অর্থাৎ কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়। আর তাকে আজাদ হতে হবে, কোনো গোলামের উপর কুরবানি ওয়াজিব নয়। আর নিসাব পরিমাণের মাল হতে হবে। নিসাব পরিমাণের মাল বলতে অর্থাৎ সদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব তার উপরেই কুরবানি ওয়াজিব। আর নিসাব বলতে সাধারণত বলা হয় যে আমাদের আসবাবপত্র যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত যেগুলো জিনিস আমাদের থাকবে, অর্থাৎ তার মূল্য যদি 7.5 তলা সোনা আর 52.5 তলা রূপার সমপরিমাণ হয়, এই মূল্যের যদি কোনো অতিরিক্ত জিনিস থাকে, যেমন কোনো ব্যক্তির জন্য একটি গাড়ি যথেষ্ট, তার যদি 2 বা 3টা গাড়ি থাকে, তাহলে অতিরিক্ত যে 2টা বা 3টা গাড়ি থাকবে এটা হচ্ছে তার নিসাব, এটা নিসাবের অন্তর্ভুক্ত হবে। এই নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত যদি এই জিনিসগুলো যদি 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রূপার সমপরিমাণ হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তো আমরা কুরবানির ক্ষেত্রে কেমন কেমন প্রাণী কুরবানি করব? তো যেগুলো একদম বড় বা দেখতে সুন্দর হয় সেগুলো পশু আমরা কুরবানি করব। যে এই কুরবানির পশুটা আমাদের কিন্তু ফুলসিরাতের বাহন হবে। তাহলে কেমন কুরবানি? তো আমরা সাধারণত দেখি যে আমরা যখন মোটরসাইকেল কিনতে যাই তখন আমরা কোন ধরনের মোটরসাইকেলটি কিনি। আর আমরা যখন ধরেন যুদ্ধের ঘোড়া কিনতে যাব, তাহলে এই সময় আমরা কেমন ঘোড়া চয়ন করব? সেখানে দেখব যেটা ঘোড়া একদম শক্তিশালী হবে, এমন ঘোড়াই তো আমরা ক্রয় করবো, তাই না? আমাদেরকে কুরবানির জন্তুটাও যেন এমন হওয়া চাই যেটা আমাদের একদিন ফুলসিরাতের কি হবে, বাহক হবে। তো একদম নর্মালি যেগুলো ছোট্ট এগুলো পশুর থেকে আমরা যথাসম্ভব, শুধু জায়েজ হলেই হবে না, যেন আমাদের কি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয়। তো আমরা সাধারণত পশু গরু জবাই করে থাকি আমাদের দেশে। তো গরু জবাই করতে পারে কেউ, আবার গরু মহিষ উট ছাগল দুম্বা ভেড়া এই প্রাণীগুলো আমরা কুরবানি করতে পারি। তো গরুর বয়স 2 বছর হতে হবে। যে 2 বছরের কম যদি কোনো গরুর বয়স হয় তাহলে এই গরুটাকে কুরবানি করা জায়েজ হবে না। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কোনো ছাগলের বয়স যদি 1 বছর কম হয় তাহলে এই ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আর ঘোড়া আর দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সেগুলো যদি 6 বছরও হয় এবং তাকে দেখতে যদি 1 বছরের মতো দেখা যায়, বা 6 মাস বা 8 মাস যদি তার বয়স হয় এবং দেখতে সেই
সেই দুম্বা বা ভেড়াটাকে 1 বছরের মতো দেখা যায়, তাহলে এই পশুগুলোকে কোরবানি করা যাবে। কিন্তু ছাগল 1 বছরের কম হলেই হবে না, ছাগলটা কি কম 1 বছর হতেই হবে। আর এরপরে হলো যে আর গরু কি কোন গরু জবাই করা জায়েজ হবে না, যদি কোনো গরুর জন্মগতভাবে কান না থাকে তাহলে এই গরুকে কোরবানি করা জায়েজ হবে না। দ্বিতীয়ত, যে গরু আমরা বলে থাকি যে গরুর দাঁত, আসলে হাট বাজারে গিয়ে দেখা যায় যে মানুষ শুধু দাঁত খোঁজে। তো দাঁত এটা তো বলা হয় যে যখন তার বয়স 2 বছর হয় তখন সব প্রাণীর এটাকে একটু মানে কোনো প্রাণী হতে পারে যে তার 2 বছর বা 2.5 বছর বয়স হয়ে গেছে, 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার দাঁত হয়নি, তাহলে এমন পশুকে কোরবানি করা যাবে। তো বাজারে গেছে, এখন বিক্রেতা বলতেছে যে এটার বয়স 2 বছর, আর আপনাকে দেখে তাই মনে হচ্ছে যে না এটার বয়স 2 বছর হতে পারে, তাহলে এমন প্রাণীকে কোরবানি করা যাবে। খাসিকৃত প্রাণী কোরবানি করা জায়েজ আছে এবং এটাকে কোরবানি করা উত্তম বলেছেন। আরেকটি কথা হলো যে আমরা অনেক সময় দেখা যায় ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোরবানি করে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য কোরবানি করে দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের জন্য যদি কোনো ব্যক্তি কোরবানি করে থাকে তাহলে এই কোরবানি করা জায়েজ আছে। আর যে তো কোরবানি যদি কোনো গরিব ব্যক্তি হয় আর সে ব্যক্তি যদি নিজের ইচ্ছায় কোরবানি করার জন্য যদি কোনো পশু ক্রয় করে আনে, এর মধ্যে হয়েছে কি তার কোরবানির পশুটা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিব হলো আরেকটা গরু কোরবানি করা ওয়াজিব। তো এই ব্যক্তি কি করলো, পরবর্তীতে আরেকটি গরু কোরবানি করার জন্য নিয়ে আসার পর দেখা গেল যে প্রথমে যে গরুটি ক্রয় করেছিল সেই গরুটা সে পেল, তখন এই গরিব ব্যক্তির জন্য ওয়াজিব হলো 2টা গরুকেই কোরবানি করা, কারণ সে নিজেই তার উপর কোরবানিকে ওয়াজিব করে নিয়েছিল। পক্ষান্তরে যদি কোনো ধনী ব্যক্তি একটি গরু ক্রয় করে আনার পর সেই গরুটা যদি হারিয়ে যায়, পরবর্তীতে সে যদি এই ধনী ব্যক্তি আরেকটি গরু কোরবানির জন্য ক্রয় করে নিয়ে আসে, তাহলে আবার পরবর্তীতে দেখা গেল যে প্রথম যে গরুটা হারিয়েছিল সেই গরুটা পেল, তখন এই মুহূর্তে এই ধনী ব্যক্তির জন্য একটি গরু কোরবানি করলেই যথেষ্ট হয়ে যাবে, কারণ তার উপর তো একটি গরুই কোরবানি করা উচিত। আরেকটি মাসলা হচ্ছে যে একজন ব্যক্তি সে যতই বড় ধনাঢ্য হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, তার জন্য একটি গরুই কোরবানি করা ওয়াজিব হবে, 2টি গরু কোরবানি করা ওয়াজিব তার জন্য হবে না। তো ধনী ব্যক্তির কুরবানির পশু মারা গেলে অন্য একটি খরিদ করে কোরবানি করা ওয়াজিব, কিন্তু গরিবের ক্ষেত্রে এটি ওয়াজিব হবে না। মাসলা হলো যে একটি গরুর মধ্যে 7 জন শরীক হতে পারে, আর ছাগলের মধ্যে শুধুমাত্র 1 জন। আর কুরবানি করার সুন্নতি তরিকা হচ্ছে যে প্রথমে গরুটাকে সুন্দর করে শোয়ানোর পরে তার পাগুলোকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে রাখবে, এবং যে ছুরিটা দিয়ে জবাই করবে সে ছুরিটাকে ধারালো হতে হবে। তো জবাইয়ের সময় এই হুলকুমের এই জায়গায় জবাই করতে হবে। আবু হানিফার মতে 3টি রগ কাটতে হবে। রগ 4টি থাকে, একটি হচ্ছে শ্বাসনালী, খাদ্যনালী, আর 2টা হচ্ছে সাহারক। তো এই 4টি রগের মধ্যে যে কোনো 3টি অবশ্যই কাটতে হবে, আর শাফির মতে 2টি রগ কাটাই যথেষ্ট। তো এরপরে আসলো কুরবানির চামড়া। আমরা এই কুরবানির চামড়াটা কি করব? কুরবানির চামড়া এটা কোনো ব্যক্তি যদি সেটাকে জায়নামাজ বানিয়ে কিংবা মস্ক বানিয়ে যদি সে নিজের কাছে ব্যবহার করতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু যদি কুরবানির চামড়া বিক্রি করে দেয় তাহলে সেটা আর সেই টাকা নিজের জন্য ব্যবহার করতে পারবে না, সেটা কোনো গরিব মিসকিন অসহায়দেরকে দিয়ে দিতে হবে।
এটা এমন বলা হয়েছে যে কুরবানির চামড়ার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করাটাও মানে জায়েজ নয়। তো এই টাকা কি করবে? এই টাকা গরিব মিসকিনদের মধ্যে বিলীন করে দিবে। আর হলো যে হতে পারে যে এখন বর্তমানে কমি মাদ্রাসাগুলো আছে, যেহেতু ভাইরাসের কারণে মাদ্রাসাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই টাকা